কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা। তো আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আমার স্নান হয়ে গেছে। স্নান টান সেরে ভাবলাম যে আজকে ঠাকুর পুজোটা আগেই দিয়ে নিই, কারণ দুপুরবেলা এত রোদ পড়ে কি বলবো। ঠাকুর ঘরে একদম রোদটা ডিরেক্ট চলে আসে, তো ঠাকুর ঘরে ঢোকাই যায় না, এতটা পরিমাণ গরম পড়ে। তো সকাল সকাল পুজোটা দিলে ভালোও হয়, আর ঠাকুরকে বেশিক্ষণ না খাইয়ে রাখাটাই ভালো, কারণ আমাদের কাজ সারতে সারতে অনেক লেট হয়ে যায়, 2-2:30 বেজে যায়। তো ঠাকুর পুজো দিতেও লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবছি যে আগেই সকালবেলা ঠাকুর পুজোটা দিয়ে নিলে মনটাও শান্তি লাগে। 3 থাক জবা, সে সুন্দর না, লম্বা হয়। এই জবাটা এত বড় বড় হয়। তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এসে আমি এই যে দেখো কালকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো বাদামটা খেয়ে নিলাম, বাদাম আর জল খাবো। তো চা খাবো না এখন আর। ঘুমাওয়ার পর আলুর তরকারি, প্রতিদিনই রুটি খাই। আর কি আলুর তরকারি? মা এখন বেলে দিবে, আর আমি ওদিকে বানাবো, আর বোনু ওদিকে মোবাইল দেখছে। এখানে চা বানাবো, আর হচ্ছে এখানে রুটি পিছনে। চা কি খালি বুনু না বাবা? বাবা খাবে না? আচ্ছা, হুম হুম খাবো এখন, একটা খাবো পরে একটা খাবো, হয়ে গেল। হচ্ছে আমার চা। মানে এখন রুটি খাবে, রুটি না করলেও হবে, হ্যাঁ খেতে দিবে তাই খাবো। তো আমার স্নান টান শেষ, পুজো দেওয়া শেষ, অনেক কাজ কমপ্লিট। এখন এই যে চা খাবো, চা রুটি দিয়ে। কিছুও করতে দাও। মা গান করছে। এখানে বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলুর একটা পাতলা করে ঝোল করব। পান হ্যাঁ, মানে পানও খেতে না, যদিও কেউ বলতো মানে ওইটা এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। পানটা এরকম, প্রথমে কেউ খায় না, প্রথমে শুধু পান খায়। হ্যাঁ,
আর এদিকে দেখো মা চালতা কাটছে। তো এটা হচ্ছে চালতা, তোমরা চেনো অবশ্যই, আশা করি সবাই চেনো। তো চালতার আচার খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আলতার হচ্ছে আচার, তারপর চাটনি। আমাদের চাটনি করবে, আচার না। তো চাটনি আচার দুটোই ভালো লাগে খেতে। তো দেখো সেই জন্য চালতাটা ছুলে নিচ্ছে, ছুলে তারপর নাকি সেদ্ধ করে নিতে হয়। তো সেই জন্য আজকে চালতাটা আবার বুনু নিয়ে এসেছিলো মামাবাড়ির থেকে। তো আজকে চাটনি করা হবে চালতার। তো চালতা কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা ট্রাই করছে এটাকে থেতো করার জন্য। তো থেতলে নিলে ভালো হয় চাটনিটা। তো হঠাৎ আমরা তো জানতাম না যে সেদ্ধ করে করতে হয়। হঠাৎ করে মামিকে পরে ফোন করা হলো, মামি বললো যে হ্যাঁ সেদ্ধ করে নিয়ে তারপরে থেতো করতে হয়, না হলে তো একদম শক্ত থেতো করা যাবে না, আর টক জলটা মানে ফেলে দিতে হয়। হয় না, একটা কামড় মারো, কামড় মারো, খাও। বেড়ালের মতো হাতে বেশি কালার হয়, ঠোঁটে হয় না। ঠোঁটে হয় না, জিভে আর হাতে সুন্দর কালার। না না, এটুকু খাও। আমি এখানে পোস্ত, হলুদ এগুলো এনেছি, এগুলো কেটে কেটে এখন মানে কৌটোতে রেখে দিব। আর তেল এনেছি, সাদা তেল, তো শেষ হয়ে গেছে। সাদা তেলটাও এখন ঢেলে রাখবো। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, মা বললো যে মাই রান্না করবে আর আমি এদিকে অন্য কাজগুলো সেরে নেব। তো আজকে কি রান্না হবে, আজকে ঘরে কিছু ছিল না। তো আজকে পরে বাবা মাছ নিয়ে আসলো, এটা হচ্ছে ইলিশ মাছ। আজকে পাওয়া গেছে বাজারে, সবসময় পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেল তাই নিয়ে আসলো। আর এখানে দেখো চালতাটা নিয়ে এসেছিলো, মানে চালতাটা সেদ্ধ করা হয়েছে, এই যে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর এখন খুব সুন্দর নরম হয়ে গেছে, এখন থেতো করতে আর টাইম লাগবে না। সুন্দর বুদ্ধি না, খাঁচাটা ছেঁচতে হবে। সবার কাছে শুনেছিলাম চালতা মাখাও নাকি খাওয়া যায়, তো আমার দেখে একটু লোভ হলো। তো ভাবলাম যে না, খেয়ে দেখি কীরকম লাগে। বাটিতে একটা লঙ্কা নিয়ে নিলাম, হালকা লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নেব। চিনি লবণ সব রেডি করে রেখেছি, এখন হালকা চিনি আর লবণ দিয়ে মাখাবো। অল্পই নিয়েছি, আমি আর বুনু খাবো, আর কেউ খাবে না। বেশি নিলে আবার বেশি হয়ে যাবে, আর চাটনিও খেতে হবে, সেজন্য অল্পই নিলাম, শুধু টেস্ট করার জন্য কীরকম লাগে খেতে। কেমন? টক না, বেশি টক না, একটু লঙ্কাটা দর মিষ্টি লাগবে। মিষ্টি লাগবে। এটা কম হচ্ছে, আবার অত টক না, লঙ্কাটা একটু ডোজ লাগবে। আরো হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে কুমড়োর ঘন্ট, এখানে হচ্ছে চাটনি, চালতার চাটনি, আর এখানে এখন হবে মাছের ঝোল। তো মাই রান্না করছে, সব মাছটা ধুয়ে এনে দিয়েছি, তো মা এখন রান্না করবে।
তো এটা হচ্ছে মুলতানি মাটি এখানে গুলিয়ে রেখেছি। তো বনুকে বলেছিলাম বনু একটু আমাকে প্যাক বানিয়ে দাও মুখে দেওয়ার। তো বনু এটা বানিয়ে দিয়েছে টক দই আর হচ্ছে মুলতানি মাটি দিয়ে। এখন এটা একটু মুখে লাগাবো, কারণ রোদ্রে গরমে মুখের অবস্থা খুবই খারাপ, সেই জন্য একটু লাগাবো। এই গরমে মুখের অবস্থা নাজেহাল, তাই ভাবলাম একটু মুখের কেয়ারটাও করে রাখি, যেহেতু পুজো চলে এসেছে। তাই বুনুকে বললাম, বুনু আমাকে একটু প্যাকটা বানিয়ে দাও। তো বুনু দেখো প্যাকটা বানিয়ে দিয়েছে সুন্দর করে। বাড়িতে টক দই রাখা ছিল আর মুলতানি মাটি ছিল আর ছিল মধু, তো এগুলো দিয়ে একটা প্যাক বানিয়ে দিয়েছে। তো এই গরমে লাগাচ্ছি ঠিকই, জানি না কতক্ষণ থাকবে মুখে, ঘেমে যাচ্ছি পুরো আর গলে গলে পড়েও যেতে পারে। তো মা এই গরমের মধ্যে রান্না করছে, তো আমি ভেবেছিলাম রান্না করব, কিন্তু যেহেতু ইলিশ মাছ আমি ততটা ভালো পারি না মায়ের হাতের মতো, সেজন্য আমি আর গেলাম না রান্নাঘরে। আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন ঘরগুলো মুছবো। আগে এই মুলতানি মাটিটা মেখে তারপর মুছতে যাব, তাহলে আমার মুখটা শুকিয়ে যাবে। এদিকে স্নানের টাইম, স্নান তো করেছি একবার, আরেকবার করব, যেহেতু ঘেমে একদম অবস্থা খারাপ। তো এই গরমে প্রতিদিন দুবার করে স্নান করা হচ্ছে, একবার সকালে একবার বিকেলবেলা। তাই আর কি মুখে মুলতানি মাটিটা মেখে যখন শুকিয়ে যাবে তখন স্নানটা সেরে নেব। মুখে মাখা হয়ে গেছে আর এখন চলে আসলাম আমার ঘরে। তো এখন আমার ঘরটা মুছবো, তাই বালতিতে জল নিয়ে নিচ্ছি। তো খাটের নিচে এই যে লাঠিটা দিয়ে মুছতে হবে, কারণ খাটের নিচে তো ঢোকা যায় না, এই খাটের নিচটা একদম চাপা, সেই জন্য লাঠি দিয়ে পরিষ্কার করে মুছে নিই। তো দেখো ঘর মুছতে চলে এসেছি, আর লাঠি দিয়ে ঘরটা মুছতে আমার ভালো লাগে না। আগে মুছতাম প্রথম কয়েকদিন নতুন নতুন লাঠি দিয়ে মুছেছিলাম, তো এখন আর লাঠি দিয়ে মুছতে ভালো লাগে না। এখন মানে হাত দিয়েই ভালো হয়, মানে তৃপ্তি হয়, ঘরটা মুছে একটু শান্তি লাগে। আর লাঠি দিয়ে মনে হয় যে কীরকম একটা মানে মোছাটা মানে শান্তি লাগে না, সেই জন্য হাত দিয়েই মুছে নিলাম। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছলেই আমার হয়ে যাবে। ঘর মোছাও হয়ে গেছে, আমার মুখটাও শুকিয়ে গেছে। তো এখন এই যে হালকা জল দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি, আর মুখটা পুরো লাল হয়ে গেছে ঘেমে, এত গরম পড়েছে, তাও মানে রোদ্রে মুখটা লালও হয়ে গেছে। মুখ ধোয়ার পরে এই যে দেখো মুখের গ্লো, তো একটু গ্লো হয়, যে যাই বলুক না কেন আমার কাছে তো ভালোই লাগে। মুলতানি মাটি দেওয়ার পর একটু গ্লো আসে মুখের মধ্যে। তো দেখো সবার কাজ হয়ে গেছে, স্নান টানো হয়ে গেছে সবারই, আর এখন খেতে বসে পড়লাম। তিতা করলা তরকারিটা কই? তরকারি এই যে তরকারি করে না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন আসলাম এই যে আমার ঘরে। তো এখন হচ্ছে রেস্ট নেওয়ার সময়। তো আমরা সবাই এই টাইমটাতে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুই, সবাই যার যার মতো যার যার ঘরে শুয়ে পড়ি। তো
আমরা এখন একটু শুভ, আর আজকে যাব হচ্ছে আমার মামা বাড়ি আমার বুনুকে দেখতে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার মানে বড় মামার মেয়ে হয়েছে, তো অনেক দিন হয়েই গেল, 4-5 মাস হয়ে গেছে, তো যাওয়াই হচ্ছে না। কতদিন এই পরীক্ষা করে পরীক্ষার চক্করে পড়ে আর মানে যাওয়াই হচ্ছে না। তো পরীক্ষা শেষ যেহেতু, তো এখন যাব আমি, মা, বুনু, আর ও যদি যায় তো যাবে, নাহলে আমরা 3 জনেই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কলা হয়েছে আমাদের গাছে, দেখছো বন্ধুরা, আমাদের বাগানে কত কলা হয়েছে। এই যে একটা, আরও পেছন দিকে আরও আছে, তারপরে আমরা একটা খেয়েছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ও দারুণ, জানালা দিয়ে হাওয়া আসছে। আমি আর বুনু বসে বসে হাওয়া খাচ্ছি। আহ কি মজা, কি মজা হাওয়াটা যখন আসে। ফর্সা লাগছে তোমাকে। ফর্সা হয়ে গেছি, ওই যে কি মাখলাম, আমরা স্কিন কেয়ার করে বুনুর সঙ্গে সঙ্গে আমিও একটু স্কিন কেয়ার করলাম। এত গরমের পরে একটু বৃষ্টি দেখা পেলাম, বিকেলটা অনেক ভালো লাগছে সত্যি। যা গরম পড়েছিল, এই বৃষ্টিটা না হলে হয়তো অনেকই কষ্ট হতো। তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে, কি আর করা যাবে। তাও বৃষ্টিটা দেখে অনেক শান্তি লাগছে, মনে হচ্ছে যে বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি। আর আমাদের কলা বাগানটা, আমাদের এই জানালা খুললেই কলা বাগানটাই দেখা যায়, তো বেশ ভালো লাগে, এদিক দিয়ে হাওয়া আসে। তো বন্ধুরা দেখো, আমি বুনু মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, টোটো করেই যাচ্ছি, আর ও টিউশন পড়াচ্ছে, তো একটু পরে যাবে বাইকে। আমরা 3 জনেই যাচ্ছি। তো এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ সূর্যের আলোটা লাল হয়ে গেছে একদম, মানে পশ্চিমে অস্ত চলেও গেছে সূর্য, তো অন্ধকার হয়ে আসছে। তো দেখো চলে এসেছি ফাইনালি মামা বাড়িতে। আর এই যে যাকে দেখার জন্য এতদিনের অপেক্ষা, তো চলে আসলাম দেখতে। আর বোনটাকে দেখি এত কিউট হয়েছে কি বলবো। তো তোমরা দেখো, আর এটা হচ্ছে আমার ছোট মামার মানে মেয়ে, ছোট মামার একটাই মেয়ে, আর এটা হচ্ছে বড় মামার মেয়ে। আর বড় মামার আবার ছেলে আছে, ভাই আছে, তো বড় হয়ে গেছে। আর এই যে আমাদের ছোট্ট বুনু, এই যে দিদা, ঘুমটা নষ্ট করে দিলাম আমরা সবাই, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। দেখে কি চোখ বড় বড় করে দিদা। হাই বলে দাও সবাইকে, হাই, তোমরা সবাই কেমন আছো? ওর মুখটা সিরিয়াসলি এখন ওইরকম। মামা বাড়ি নাই? ও কিভাবে তাকাইছে, দেখো দেখো, সুন্দর পুজোটা। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বড় মামির কোলে হচ্ছে বুনু, আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মামির মা, আর হচ্ছে আমার দিদা ওই যে বসে চা খাচ্ছে। তো আমরা সবাই এখন চা খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।